হ্যালো বন্ধুরা, এখন কিন্তু দুপুর 12টা বেজে 22 মিনিট সময় এবং রোডটা কিন্তু চমৎকার হলেও আমার পেছনে যে জঙ্গলটা দেখছেন না, এটার পেছনে কিন্তু একটা অন্য জগৎ লুকিয়ে আছে। আজ থেকে ঠিক 3 বছর আগে এটা কিন্তু ছিল একটা মস্ত বড় আমাদের একটা মুরগির ফার্ম। এই সামনের দিকটা একটু নেট দেখা গেলেও পেছনের দিকটা পুরো লতাপাতা ঢেকে গেছে। আজ 3 বছর পর আমি এই পরিত্যক্ত ফার্মের ভেতরে ঢুকছি। শুনলাম ভেতরে নাকি সাপ খোপের আস্তানা তৈরি হয়েছে। চলুন সাবধানে ভেতরে যাওয়া যাক। ভেতরে পা রাখতেই দেখুন নিচে কত বড় বড় ইঁদুরের গর্ত। দিনের বেলা হলেও এখানে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, কারণ এই গর্তগুলোয় যে কোনো সময় সাপ থাকতে পারে। আর ঠিক ওপরে তাকান, 3 বছর আগের সেই সিলিং ফ্যানটা এখনো ঝুলছে, যেন সময়টা ঠিক থেমে গেছে। ওপরের টিনগুলো অনেক জায়গায় ফেটে গেছে আর রোদ এসে কিন্তু ভেতরে পড়ছে। এই সাইডের টিনটা দেখুন কেমন বিপজ্জনক ভাবে অর্ধেক ভেঙে ঝুলে আছে। আর এই যে কাঠের মাচাটা দেখছেন, ঠিক এখানে এই মুরগির দানার বস্তাগুলো স্তূপ করে রাখা হতো। আজ সবকিছু কেমন খা খা করছে। এই দেখুন মুরগির খাওয়ার জলের পট এবং দানার পটগুলো এখানে আলাদা করে রাখা। কিছু কিছু পটের সাথে পাইপগুলো এখনো জোড়া লাগানো আছে। আর উপরে এই যে নেট দেখতে পাচ্ছ, এগুলো দেওয়া হয়েছিল কারণ বাইরে থেকে যাতে পাখি না এসে দানাগুলো এসে খেয়ে যায়। বন্ধুরা, মুরগি আলাদা করার যে পার্টিশন গুলো ছিল এগুলোও দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি কিন্তু এখন ফার্মের একদম শেষ মাথায় চলে এসেছি। দেখুন বন্ধুরা, মাকড়সার জালগুলো হাতের মধ্যে কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন, শেষ মাথায় কিন্তু আর একটা বাচ্চার আছে এদিকটাতে দেখতে পাচ্ছি। আগে কিন্তু এরকমটা ছিল না, আগে কিন্তু এতটা জঙ্গল ছিল না। এটা বাচ্চাটা ছিল ঠিকই, কিন্তু এরকমটা ছিল না বন্ধুরা। তো আজকের ভিডিওটা কিন্তু এখানে আমি শেষ করতে চাইছি। তো কেমন লাগলো তোমাদের এই অ্যাডভেঞ্চার? যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের নতুন কোনো ব্লগে। বাই বাই।